মামনি, এত পেঁয়াজ কেটে কি করবা? এটা পেঁয়াজ কেটে বেরেস্তা বানাচ্ছি, কারণ এই বেরেস্তা দিয়ে আমাদের রোস্টের কাজে লাগবে। মামনি, এত তুমি মজা করে কিভাবে রোস্ট রান্না করো? মনে হয় খেয়ে যাই। তাই মামুনি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো আমি তাহলে আজকে দেখাই তোমাকে কিভাবে আমি রোস্ট রান্না করি, যেটা অনেক বেশি মজা হয়। ঠিক আছে? ঠিক আছে। প্রথমে আমি তো বেরেস্তা করেই নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, দেখেছো। আর এইবার এই যে মশলা দেখতে পাচ্ছ, কিশমিশ, পোস্তদানা আর এখানে হচ্ছে কাজু বাদাম, এইটা হচ্ছে রোস্টের খুব গুরুত্বপূর্ণ উপাদান, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর এতে করে একটু ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ, পানি দিয়ে খুব ভালো মতো করে কষলে ধুয়ে এই পানিটা ফেলে দিয়ে তারপরে আমি ভালোভাবে ডুবিয়ে রাখবো। তবে পোস্তদানাগুলো খুব ছোট, এই জন্য সাবধানে ধুতে হবে। তো আমি একটা ব্লেন্ডার জারে এগুলো অ্যাড করে নিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম, আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা অ্যাড করে নিলাম। আর এখন এই যে টক দই দেখতে পাচ্ছ, এই টক দই অ্যাড করে দিব। তার মানে মামনি, এর ভিতর তুমি পানি ব্যবহার করবে না? না মামুনি, এই যে টক দই দিয়ে নিচ্ছি এটাই পানির কাজ করবে, অর্থাৎ এই যে লিকুইড হয়ে যাবে, খুব ভালো মতো এটা পেস্ট হয়ে যাবে। বুঝেছো? তো আমি হচ্ছে এখানে যেহেতু মোট 16 পিসের রোস্ট রান্না করব, সেই অনুপাতে আমি হচ্ছে প্রত্যেকটা উপাদান অ্যাড করে নিচ্ছি। আর এই যে চিনি দিয়ে দিলাম 1 চামচ। চিনিটা আসলে রোস্ট রান্নার শেষের দিকে দিলেও হয়, তো আমি হচ্ছে সব কিছু উপকরণ একবারে গুছিয়ে নিচ্ছি। এতে করে হয় কি, যে কি দিলাম না অনেক সময় ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটাতে কিন্তু টোটালি রিস্ক ফ্রি থাকে আর কি। অর্থাৎ সব মশলাগুলো একবারে গুছিয়ে নিয়ে জাস্ট চুলার উপরে রোস্ট রান্না করতে রেডি হয়ে গেলে একদম সহজে হয়ে যাবে। ব্যাটারটা তো খুব ভালো হয়েছে। হ্যাঁ মামনি, ব্যাটারটা ভালো হয়েছে। আর এখন এই রোস্টের প্যাকেট থেকে 1 প্যাকেটটা আমি পুরোই দিয়ে দিচ্ছি, অর্থাৎ চিকেন রোস্টের যে মশলাটা এটা আমি পুরো অ্যাড করে দিলাম। আর এটা খুব ভালো মতো গুলিয়ে নিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দিব। মানে এখন তো দেখতেই খুব ভালো হ্যাঁ, লাগছে। এটা দেখতেই ভালো লাগছে এবং এটার জন্যই কিন্তু রোস্টটা বেশি টেস্টি হয়, জানো। মানে এগুলো কি তুমি সবই রান্না করবে? হ্যাঁ, আজকে 4টা মুরগি দিয়েই রোস্ট রান্না করব। তো ওই মুরগিগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন এই যে 16 পিস লেগ পিস এবং ব্রেস্ট পিস খুব ভালোভাবে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণ। এরপরে ভাজতে চলে আসলাম। তো এটা কিন্তু ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মামুনি, জানো। কেন মামনি, না হলে কি হবে? না হলে ভালোভাবে সাবধানে না ভাজতে গেলে এটা কিন্তু খুব ছিটে ওঠে তেলটা, তখন হাতে লেগে যেতে পারে। এই জন্য দেখো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, যেন আমার হাতে পড়ে হাত পুড়ে না যায়। তো এই জন্য হালকাভাবে ঢাকনা দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি, অর্থাৎ খুব বেশি কড়া করব না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে উঠিয়ে নিব এক এক করে। ওকে মামনি, ভাজা তো শেষ হলো, এবার কি এলাচ দিছো? হ্যাঁ, একটা এলাচ দিলাম, একটা তেজপাতা দিলাম, আর এখন কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিব, যেটা আগে পেস্ট করে রেখেছিলাম। আবারও নেড়ে চেড়ে এখন ফাইনালি দেখো, ওই যে বাদাম, তারপরে হচ্ছে যে কিশমিশ, এগুলো আমি একবারে পেস্ট করে নিয়েছিলাম না, তারপরে হচ্ছে বেরেস্তা, এগুলো আমি অ্যাড করে নিলাম এবং মশলাটা একটু কষিয়ে তারপরে রোস্টগুলো যেটা রেখেছিলাম আগে থেকে ভেজে সেগুলো অ্যাড করে দিলাম। আর তারপরে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর কি। মানে রোস্ট রান্না করতে গেলে কি বাদাম দেয়াই লাগে? হ্যাঁ মামনি, রোস্টের ক্ষেত্রে বেশি টেস্টফুল করতে গেলে অবশ্যই বাদামটা দিতে হবে। গরুর দুধ যেটা আগে জাল করে রেখেছিলাম এটা দিয়ে এখন আমি বাকি রোস্ট যে রান্না হচ্ছে এগুলো আমি সিদ্ধ করে নিব। আর এখানে হালকা একটু পানিও মিশিয়ে দিয়েছিলাম, এতে করে একটা ব্যালেন্স হবে, অর্থাৎ মশলাগুলো যেন নিচে পুড়ে না যায় এই জন্য। তো ফাইনালি কিন্তু রোস্ট একেবারেই রান্নার শেষের দিকে। আর এখন এই যে গুঁড়া দুধ 1 চামচ ছড়িয়ে দিচ্ছি। মানে গুঁড়া দুধ দিলে কি হয়? গুঁড়া দুধ দিলে রোস্টের সুন্দর একটা হচ্ছে ক্রিমি ভাব আসে, আর হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে। এবার কি দিলে? এবার দিলাম হচ্ছে কেওড়া জল, এতে করে দারুণ ঘ্রাণ হয়, জানো। তো ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন দেখো উপর থেকে ভাজা জিরার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, এতে করে দারুণ একটা ঘ্রাণ বের হবে। তো ভাজা জিরার গুঁড়াটা ছড়িয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাহ, মানে কি সহজই হয়ে গেল। হ্যাঁ মামনি, রোস্ট রান্না কিন্তু খুবই সহজ। আর আমি যে মশলাগুলো আগে থেকে গুছিয়ে রাখি, এই জন্য কিন্তু কখন কোনটার পরে কোনটা দিব ভুল হবে না, বা একটার পরে একটা অনেক সময় হাতের কাছে না থাকলে ভুল হতে পারে, সেরকম কিন্তু কোনো সুযোগ থাকবে না। বুঝেছো? এই জন্য প্রত্যেকটা মশলা সুন্দরভাবে গুছিয়ে এভাবে করলেই কিন্তু হয়ে যাবে। মানে যদি প্যাকেটের মশলা না দিই তাহলে কি হবে?
যদি রোস্টের প্যাকেটের মশলা না দাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে যে তোমার জিরার গুঁড়া, এগুলো অ্যাড করে নিবা। ঠিক আছে, মশলার প্যাকেটের মশলার মধ্যে সব কিছু ছিল, এই জন্য আমি দিইনি। শুধু হচ্ছে বাদামের পেস্টটা দিয়েছি, ছোট ছোট করে পেঁয়াজ কুচি দিয়েছি, যেগুলো লাগে আর কি। তো এভাবেই হয়ে গেল, দেখেছো, খুব সহজে আমাদের মজাদার রোস্ট রেসিপি। বাহ মামনি, তুমি তো খুব সহজেই রান্না করতে পারো। সহজে রান্না হলেও খেতে সেই স্বাদ হয়। আমি একটা দাও তো, খেয়ে দেখি। অবশ্যই মামনি, তুমি তো অবশ্যই খাবে। চলো তোমাকে আমি এখন একটা খাইয়ে দিই। বন্ধুরা, আমি এখন অনিলের হাতের মজাদার এই রোস্ট খেতে চাচ্ছি। ঘ্রাণ বেড়াচ্ছে, আমার আর লোভ সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি দাও মাম্মি। ওকে সোনা, এই তো আমি রেডি। দেখলে তো রেসিপিটা, এইভাবে রান্না করতে পারো। আর রান্না করে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই মাম্মির এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। আজকের মতন আল্লাহ হাফেজ।